আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড হলে আপনারা পেয়ে যান। আর আমাদেরকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমরা আসলে আশা করি আপনাদের কাছ থেকে। তো ইদানিং আমি কিছু জিনিস আমাদের চ্যানেলে আমি দেখছি, সেটি হলো আপনারা অনেকেই আমাদের কাহিনীগুলো শুনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা বাইরে থাকেন প্রবাসে তারা অবশ্যই আমাদেরকে মেল করবেন বা ভয়েস ক্লিপ পাঠাবেন। আর যারা আমাদের বাংলাদেশে ভাইয়েরা বা বোনেরা আছেন তারা অবশ্যই আমাদেরকে মেল করবেন। অবশ্যই যদি গল্প ভালো হয় আমরা অবশ্যই সেটা রিড আউট করব, অথবা আমরা সেটা আপনার ভয়েস ক্লিপ হলে প্রচার করব। তো আজকে আমি দুইটা ঘটনা বলবো। দুইটি ঘটনাই আমাদের ঢাকা নবাবগঞ্জের বান্দুরার ঘটিত। এটা আমার স্কুল ফ্রেন্ড ও পাঠিয়েছে, ও বর্তমানে বাংলাদেশে নেই। তো আমি প্রথম ঘটনায় এখন চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি ওর আমার ফ্রেন্ড নাম মিলন। তো মিলনের খালার সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী। তো তখনকার সময় আপনার ধরেন যে তখন আমার ফ্রেন্ড ছোট, ধরেন 82 এরকমের ঘটনা। তো দেখা গেছে যে আপনার তখন তো এত ঘর বাড়ি ছিল না, প্লাস আপনার মানুষজন ছিল না, ডাক্তার বা হসপিটাল এগুলো এত ছিল না। তো ওর খালা বিয়ে ঠিক হয়। তো ওর খালা দেখতে শুনতে ভালোই ছিল ওর বর্ণনা অনুযায়ী। তো দেখা গেছে যে যখন বিয়ের আপনার পাত্রপক্ষ দেখতে আসতো তখনই দেখা যেত যে উনি অজ্ঞান হয়ে যেত অটোমেটিক। কিন্তু পাত্রপক্ষ যাওয়ার 1-2 ঘন্টা পরে সে আবার যখন জ্ঞানে চলে আসতো সবাই তাকে জিজ্ঞেস করতো যে কী হয়েছে, তুমি অজ্ঞান হয়ে গেছো, তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার সেন্স আসতো না। তো উনিও বলতে পারতো না, উনি বলতো আসলে আমি তো কিছুই জানি না আমার কি হয়েছে। আবার দেখা যেত ওইটা চলে গেছে পাত্রপক্ষ, আবার আরেকটা ঠিক হয়েছে, তো আবার তাকে দেখতে আসছে। তো দেখা যাচ্ছে সেদিন সে পাত্রপক্ষকে অকট্য ভাষায় গালাগালি করতেছে, যেমন কেন আসছিস, আমি বিয়ে করব না, তোরা চলে যা, এগুলো বলতো। তো এইভাবে করতে করতে তার দেখা গেছে আপনার 8-10টা বিয়ে ভেঙে গেছে। তো স্বাভাবিক ব্যাপার। তো তখন তার মোটামুটি আপনার বয়স 24-25 হয়ে গেছে। আর তখনকার সময় 24-25 হওয়া অনেক। তখন আপনারা মনে করেন যে হায়েস্ট আপনার 14-15 হইলে, ও 80-র দিকে ওই ঘটনা হইতো, 14-15 হইলে বিয়ে দিয়ে দিত। এর বেশি হইলে মানুষ আর কি একটু সন্দেহ চোখে দেখতো যে মনে কোনো সমস্যা আছে। তো ওনার এইভাবে দেখতে দেখতে দেখা গেছে যে আপনার 3-4 বছর কেটে গেছে। কিন্তু তার এইটার এমনি সে নর্মাল, সবসময় নর্মাল থাকে, কিন্তু যখনই আপনার কোনো পাত্রপক্ষ তাকে দেখতে আসে তখনই সে হয়তো আপনার সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর না দেখা গেছে তাদেরকে অকট্য ভাষা গালাগালি করতেছে একটা। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হইতো পাত্রপক্ষ যাওয়ার পরে, তখন সে বলতো না আমি তো এগুলো কিছু করিনি। সবাই চিন্তা করছে প্রথম দিকে যেটা হয়তো বা উনি ইচ্ছে করে করে, কিন্তু ইচ্ছে করে তো অজ্ঞান হওয়া যায় না। গালিগালাজটা নয় বোঝা গেল, কিন্তু যখন সে গালিগালাজ করতো তার একটা অন্যরকম রূপ দেখা যেত, যেমন চোখগুলো অনেক লাল হয়ে যেত, বড় বড় হয়ে যেত, সে চুলগুলো নিজ হাত দিয়ে এলোমেলো করে ফেলতো। তো আসলে এটা যে সিমটমগুলো তারা দেখতো, তার মা বাবা বা ওনার যে আত্মীয় স্বজনরা, তো অনেকে বললো যে আপনারা এক কাজ করেন, আপনারা একটা ভালো হুজুর দেখান, এখানে এটা মনে হচ্ছে না কোনো ডাক্তারের প্রবলেম। তো দেখা গেছে আমার ফ্রেন্ডের নানা নানি আর কি, তো খালা,
তো আমার ফ্রেন্ড নানানি ওনার মেয়েকে একটা ভালো ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। পরে ইমাম সাহেব অনেক তবদি করে দেখলো যে একটা অনেক বয়স্ক জিন ওনার মানে আমার ফ্রেন্ডের খালার উপরে সেটা আসর করে আছে। সেটা আজকে থেকে না, যখন আমার ফ্রেন্ডের খালা ওনার নানি বাড়ি ঘুরতে গেছিল তখন তার বয়স 7-8, তখন থেকে এটা ওনার সাথে আছে। তো অনেক বছর, লং টাইম। তো এটা তো এইভাবে আসলে যাবে না। তারপরেও যেহেতু ওই ইমাম সাহেব অনেক কামেল ব্যক্তি ছিল, প্লাস রুকায়ার মাধ্যমে কাজ করত, তো উনি সেই জিনটা ছাড়াইতে সক্ষম হয়। কিন্তু তার কিছু শর্ত ছিল। শর্তের মধ্যে যেরকম যে আপনার যে আমলটা তার করতে হবে প্রত্যেক দিন করতে হবে, এমন কোনো দিন তাকে বাদ দেওয়া যাবে না। সে যদি আপনার কোথাও বেড়াতে যায় তবুও করতে হবে, অসুস্থ থাকলেও করতে হবে, মানে কোনো দিন মিস দেওয়া যাবে না। এই আমলটা যতদিন পর্যন্ত তার আপনার বিয়ে না হয়, প্লাস আপনার যতদিন প্রথম বাচ্চা এবং সেকেন্ড বাচ্চা না হয়। তো দেখা গেছে এটা হওয়ার পরে তার আপনার 1 মাসের মধ্যে ওর খালার বিয়ে হয়ে যায়, মিলনের খালার। তো বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম বাচ্চা তাও লং টাইম আপনার 5 বছর পরে হয় প্রথম বাচ্চা। তো সেই 5 বছর মানে আমার ফ্রেন্ডের খালা আপনার ওই প্রত্যেক দিন যে ইমাম সাহেব যেই আপনার ভাবে করতে বলছে সে সেইভাবেই ওই রিচুয়ালগুলো করতো। তো যাই হোক, এইভাবে প্রথম বাচ্চা হয়ে গেল, প্রথম বাচ্চা তার ছেলে হইল। তো সেকেন্ড বাচ্চা তার 2 বছর পরে হইল, তখনও সে ওইটা কন্টিনিউ করতেছে। বাট দেখা গেছে তখন প্রায় অনেক বছর হয়ে গেছে। উনি চিন্তা করলো যে এখন যদি আমি 1-2 দিন পরে পরে করি তাহলে এখন মনে হয় তো মানে ইটা হবে না, মানে রিয়াকশনটা হবে না। তো উনি একা একা জিনিসটা চিন্তা করলো। চিন্তা করার পরে উনি ভাবলো যে তাহলে এটাই করি। তো উনি এভাবে 1-2 দিন পর পর করতো, প্রত্যেক দিন আর করতো না। তো এমনি আপনার দেখা গেছে বাসার মানে দেশে যে ওয়াশরুমগুলো থাকে সে নর্মালি তখনকার সময় বাইরেই থাকতো। এখন হয়তো একটু ভিতরে করে মানুষ, মানে বিল্ডিং করলো, বিল্ডিংয়ের ভিতরে করে, বা টিনের ঘর করলো ওটার ভিতরে করে। আগে তো আপনার নর্মালি বাইরেই হইতো। তো আমার ফ্রেন্ডের যে খালা উনি ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পরে উনি আপনার মানে যখন ওয়াশরুমে মানে যাইতেছে উনি দেখে যে ওনাদের মানে যে উঠানটা ছিল, উঠানের এক কোণার একটা বড় একটা ছায়া, কালো একটা ছায়া মানে দাঁড়ায় আছে। তো উনি প্রথমে এত খেয়াল করে নাই। উনি ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পর উনি মানে অনেকটা পায়ের শব্দ শুনতেছে, যে মানে যাতে ওনার মানে ওর দিকে আসতেছে এরকম একটা পায়ের শব্দ। আসলে আপনারা অনেকেই দেখবেন যদি কেউ আমাদের নিজের দিকে আসে তাহলে কিন্তু বোঝা যায় যে কে হাইটে আসতেছে। তো উনি কী করলো, উনি ওই দেখবেন যে দেশ গ্রামে আপনার টিনের মধ্যে কোনো কোনো জায়গায় একটু একটু ছোটো ছোটো ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখার চেষ্টা করলো। দেখলো যে ওই অবয়বটা সত্যি তার যে মানে বাথরুমের দিকে আসতেছে। সব নর্মাল ব্যাপার, সে একটু ভয় পাইলো যে আসলে ব্যাপারটা কী হইতেছে। তো উনি কী করলো, উনি তাকাই থাকলো যে কী হইতেছে দেখি। তো সেই অবয়বটা তার বাথরুমের সাইডে একটা রাস্তা নেমে গেছে বাজারের দিকে, ওদিকে চলে গেল। তো সে ওয়াশরুম কাজ শেষ করে পরে উনি ঘরে ঢুকলো। পরে ঘরে ঢোকার পর তার হাজব্যান্ডকে সব কিছু খুলে বললো যে আমি তো এরকম জিনিস দেখছি। তখন ওনার হাজব্যান্ড বললো, দেখো এখন আমাদের বাচ্চা ছোট, এগুলো আশেপাশে থাকতেই পারে, তো তুমি সবসময় শরীর বন্ধ করে রাখবা, প্লাস যখনই যাবা আমাদের ঘরের দরজাটা বন্ধ করে দেবে বা আমাকে ডাক দিবা, এগুলো বললো। তো এইভাবে মোটামুটি আপনার আর কয়েকদিন নর্মালিভাবে চলে গেল। কিন্তু সে কিন্তু আর কন্টিনিউ করতেছে না, সে ওই 2-1 দিন পর পরই আপনার রিচুয়ালগুলো করতেছে, যেটা আর কি ইমাম সাহেব বলে দিছে। তো এর মধ্যে একদিন কি হইলো আপনার মানে মোটামুটি তখন বেশ রাত, মানে অনেক মানে ঝড়ের মতো যে ওনাদের চাল টাল উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো তারা একটু মানে হাজব্যান্ড ওয়াইফ প্লাস 2টা ছেলে নিয়ে তারা, তো সেই চিন্তা করলো যে অনেক ঝড়ের নিশ্চয়ই বাইরে আসছে। কিন্তু যখন জানলা দিয়ে তাকে দেখলো যে ওই দূরের যে একটু সামনে যেই আপনার আমরা ক্ষেত বলি, জমির ওখানে যে গাছগুলো ওগুলো নড়তেছে না, কিন্তু তার বাড়িটা মনে হয় যে ভেঙে ফেলতেছে এমন একটা অবস্থা। তখন সে তার হাজব্যান্ড আবার একটু সাহসী ছিল, তো উনি দরজা খুললো। দরজা খুলে দেখলো না আশেপাশে গাছপালা কিছুই নড়তেছে না,
জাস্ট তার বাড়ির উপরে একটা ঘূর্ণির মতো বাতাস ঘুরতেছে এরকম। তো যাই হোক, ওই রাত তারা কোনো রকম ভয়ে ভয়ে কাটাইল। তো উনি তখন চিন্তা করলো তার হাজব্যান্ড যে একটা তো সমস্যা আছেই তোমার, তো চলো সেই ইমাম সাহেবের কাছে আবার যাই, যায় তাকে এগুলো বলি যেগুলো এখন হইতেছে। তখন তারা সেই ইমাম সাহেবের কাছে গেল, যাওয়ার পরে বললো যে ইমাম সাহেব এখন তো আমাদের সাথে এগুলো হইতেছে। তখন ইমাম সাহেব বললো যে আসলে তো অনেক পুরনো, অনেক আগের কথা, আর ইমাম সাহেব তখন বয়স হয়ে গেছিলো, তার এত খেয়াল নাই। তো উনি বললো তাহলে এক কাজ করো, তাহলে এটা প্রত্যেক দিন আবার সেই আমি যেভাবে বুঝি সেভাবে এই রিচুয়ালটা করো। তো সেভাবেই সে করতে থাকলো, মানে আমার ফ্রেন্ডের খালা। তো এর মধ্যে একদিন কি হইলো, আপনার ওই রাত্রে আবার একদিন ওয়াশরুমে ওর খালা বের হইলো। তো বের হয়ে ওয়াশরুমে যখন সে যাবে, তখন ওই আপনার তার মাথায় ওইটা খেলতেছে যে ওই বাঁশঝাড়ের দিকে যে গেছে অবয়বটা, ওদিকে সে একটু যায় দেখবে। তার মনে মনে আগে চিন্তা করলো। পরে সে আস্তে আস্তে তার হাতে আপনার ওই হারিকেন ছিল, তো হারিকেনটা নিয়ে সে আপনার বাথরুমটা ক্রস করে একটু সামনের দিক গেল, সামনের দিক যায় কিছুই দেখলো না। তো যখনই আপনার উনি মানে পেছন দিকে ঘুরছে, তখন তার সামনে দেখলো একটা কালো অনেক বড় অবয়ব, একটা মানে যাকে হাত দিয়ে ধরা যায় না, মানে আপনার মেঘের মতো যেরকম। তো এইটা দেখার পর উনি যখন উপরের দিক তাকাইলে ওটার মাথার উনি দেখতে পারতেছেন, এত লম্বা। তো ওই জিনিসটা তাকে কি করলো, তাকে আপনার মানে অনেক জোরে একটা থাপ্পড় দিল গালে। থাপ্পড় দেবো তার আর কিছু মনে নেই। তো সকাল ভোর হয়ে গেছে, তো তার তো হাজব্যান্ড ঘুমে। তো সে উঠে দেখলো বিছানায় তার ওয়াইফ নাই। তো সে বেরোইলো, বেরোয় দেখে বাথরুমের সাইডে তার ওয়াইফ, মানে হারিকেন তো ভেঙে চলে গেছে, তার ওয়াইফ পড়ে আছে। তো উনি ওখান থেকে তার ওয়াইফকে উঠে ঘরে নিয়ে আসলো। ঘরে নিয়ে আসার পরে পানি টানি দিয়ে তার জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফিরলে কী হবে, তার মুখটা বাঁকা হয়ে গেছে, মানে থাপ্পড়ের চোটে। পরে ওই আপনার ওনার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে। তো সে কোনো রকম আর কি তাকে বুঝাইতে পারলো যে কী হয়েছে। স্পষ্টভাবে সে কথা বলতে পারতেছে না, আর তার মুখ এক সাইডে বাঁকা হয়ে গেছে। তো তার ছেলের আস্তে আস্তে বড় হতে থাকলো, সেও মানে বয়স হতে থাকলো। কিন্তু এত চিকিৎসা করার পরও তার মুখ বাঁকাটা আজ পর্যন্ত ঠিক হয়নি। সে আপনার আস্তে আস্তে বয়স হয়ে গেল। পরে আপনার ওই যখন তার ছেলেরা বড় হয়ে গেল, তার মানে হুজুরের মানে কথা মতে যতদিন তার মানে ওই রিচুয়ালটা করা দরকার ছিল সে করছে, তারপর আর কোনো সমস্যা হয়নি তার 2-3 বছর পরে। কিন্তু তার যে মুখ বাঁকাটা, সেটা নিয়ে তার মৃত্যুবরণ করতে হয়েছে। সেই স্পষ্টভাবে কোনো সময় আর কথা বলতে পারেনি। তো এটা ছিল আমার ফ্রেন্ডের আর কি খেলার ঘটনা। তো ঘটনাটা একটু আপনার একটু স্যাড, মর্মান্তিক, যেহেতু একটু ছোট্ট ভুলের কারণে তার আজীবনই মুখটা বাঁকা রয়ে গেল, সে স্পষ্টভাবে কথা বলতে পারেনি। তো এটা আমাদের আসলে সবার বোঝা উচিত যে যারা এগুলো নিয়ে কাজ করে, যেমন কোনো তান্ত্রিক হোক বা ইমাম সাহেব হোক, কবিরাজ হোক, আমরা তো মানে যেহেতু আমরা মুসলমান, আমরা বলবো ইমাম সাহেব যেভাবে বলে সেভাবে কাজ করতে। আর এগুলো খুব আপনার সেন্সিটিভ জিনিস, যেহেতু এগুলোর দিক থেকে ওদিক হইলে এগুলার নিয়ে সমস্যা হয়। যেরকম আপনার যে থাপ্পড় দেয়, বা আপনার অনেক সময় দেখা যায় যে গলা চাপ দিয়ে মেরে ফেলে, অনেক সময় দেখা যায় পুকুরের পানিতে মাথা নিচের দিকে পা উপরের দিকে গায়রা রেখে দেয়। তো এগুলো খুব আর কি আপনার সেন্সিটিভ জিনিস। এগুলো যেভাবে ওনারা বলে আসলে সেভাবে আমার মতে আপনার করা উচিত। যাই হোক, আশা করি ফার্স্ট ঘটনা আপনার অবশ্যই ভালো লাগছে, একটু আনকমন ঘটনা। আর সেকেন্ড ঘটনা যেটা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব, সেকেন্ড ঘটনায়। তো সেকেন্ড ঘটনাটা আমি তো বললাম আজকে 2টা ঘটনাই আমার ফ্রেন্ডের। তো মানে বান্ধুরা ঘটনা এটা, তখন ও আপনার এটাও মোটামুটি বেশ আগে, এটা ওর বাবার কাছ থেকেও শোনা। তো ওনাদের তখন গ্রামে একটা লোক ছিল, ওনার নাম ছিল মনু মিয়া, সবাই মনু মিয়া ডাকতো। তো উনি আপনার মাছ ধরা খুব শখ ছিল। তো উনি দেখা গেছে আপনার সকালে মাছ ধরতো,
মানে সরি সকালে আপনার ওই কৃষিকাজ এগুলো করতো, আর রাত হইলে উনি মাছ ধরতো। মাছ আপনার ওই খালের মধ্যেই ধরতো বেশিরভাগ, নদীতে কমই যেত, যেহেতু একা মানুষ উনি মাছ ধরতো। তো নর্মালি সে আপনার সকালে উঠে খেতে, নিজের খেতে কাজ টাজ করে পরে রাতে খাওয়া দাওয়া করে পরে তার জাল বড়শি এগুলা নিয়ে তার একটা ছোট নৌকা ছিল, নৌকাটা ছাউনিওয়ালা নৌকা, যেগুলো আমরা অনেক সময় দেখবেন যে বেশিরভাগই ছাউনিওয়ালা নৌকা থাকে, যেগুলো আর কি আপনার ভিতরে বসা যায়, ছাওয়া লাগে, এরকম ছাউনিওয়ালা নৌকা। তো উনি কী করলো, উনি আপনার রাতেবেলা ওই তার যে খাল, ওই খালে দিয়ে তারপরে সে নদীতে নামবে। তো সে খালে মোটামুটি মাছ ধরতেছে। তো মাছ ধরতে ধরতে হঠাৎ উনি মানে দেখলো যে মানে এখানে নদী থেকে যে পানিটা আসছে, তখন বর্ষা সিজন, অনেক পানি, একটা ইলিশ মাছ উনি পেয়ে গেল। তো উনি চিন্তা করলো যে এখানে ইলিশ মাছ, এখানে তো আসলে ইলিশ মাছ পাওয়ার কথা না। যাই হোক, মানে কোনো না কোনোভাবে উনি পেয়ে গেছে, কারণ বর্ষা সিজন ছিল। তো ইলিশ মাছ দেখার পরে তার তো আর মানে লোভ সামলাতে পারতেছে না। আর তার আর কি, সে একা মানুষ, তো তার নৌকায় আপনার চুলা, তারপর আপনার খাবার যত সরঞ্জাম, থালা বাসন প্লাস আপনার মশলা সবই মানে থাকতো সব সময়। দেখা গেছে তার অনেক রাত হয়ে গেছে, উনি নিজে রান্না করে খায় নৌকায় শুয়ে আছে, এরকম অবস্থা আর কি। তো উনি কী করলো, উনি ইলিশ মাছটা ধরে আপনার সুন্দর মতো কাটাকুটি করে আপনার ওটা রান্না করা শুরু করলো। কারণ ইলিশ মাছ দেখে তারা লোভ সামলাতে পারতেছে না উনি। তো দেখা গেছে যে অনেক মোটামুটি সে রান্নাবান্না শেষ, যখন উনি মানে খাওয়া দাওয়া করতে বসবে, দেখতেছে যে আপনার চারিদিক থেকে অনেক আপনার মানে ঝড় আসবে এরকম একটা অবস্থা হয়ে গেছে, চারিদিক থেকে বাতাস আসতেছে। তো উনি চিন্তা করলো ঝড় আসলে তো নৌকাটা একটু সাইড করে রাখতে হবে, নাহলে তো নৌকা উল্টায় ফেলবে। তো উনি যখনই আপনার ছাউনি দিয়ে মুখটা বের করলো যে আসলে ঝড় টর হইতেছে দেখার জন্য, কারণ তখন তো উনি খাইতে বসবে মাত্র, তো উনি ভিতরে বসছে। পর দেখলো যে সেই যে জায়গায় তার নৌকাটা, ওই জায়গাটুকি আপনার অনেক বাতাস হইতেছে, আর সামনে আপনার তার নৌকার মানে একটু সামনে, যেহেতু খাল তো একটু সামনে, তো আপনার ওই পাড়টা দেখা যায়। ওই পাড়ে একটা মানুষের থেকে একটু লম্বা, সারা শরীরে তার লোমের মতো দেখা যাচ্ছে চাঁদের আলোতে, চোখগুলো লাল টকটক। ওইটা তাকে বলতেছে যে আমাকে রেখে তুই মাছ খাইতেছোস, তুই আমার মাছ দিবি না? গ্রামের মানুষ তো, ওনাদের একটু সাহস বেশি, ওনারা এগুলো আর কি তেমন ভয়টা পায় না, যেহেতু উনি আপনার ওই রাতে মাছ ধরে অভ্যস্ত, তো এগুলো নর্মাল তাদের সাথে প্রায়ই হয়। হ্যাঁ, তো ওই দিনে একটু এক্সেস ছিল, ও মানে এরকমভাবে তার সাথে হয়নি, এর আগে হয়েছে টুকটাক। তো উনি মনে সাহস নিয়ে উনি বললো যে তোর যদি মাছ খাওয়ার এত ইচ্ছা থাকে, তাতে আমার কাছে এসে মাছ নিয়ে যা পারলে। তো এই কথা শোনার পর তো সে যেটা ওখানে দাঁড়ায় রয়েছে, সেটার ও আপনার মন মেজ খুব খারাপ হয়ে গেল। সেটা কি করলো, চোখের পলকে তার নৌকার সামনে চলে আসলো, মানে তার নৌকার মধ্যে আর কি চলে আসলো। আসার পর তো দুজনের মধ্যে প্রথমে অনেক কথা হইল যে মাছ দিবি কিনা বল। তখন ওই যে মনুমিয়া বলতেছে না, আমি মাছ দিব না, পারলে তুই মাছ নে। তো এক কথা দুই কথায় তো ওটা অনেক রাগ হয়ে গেল। তো দুজনের মধ্যে অনেক আপনার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। তো আগের মানুষ তো তাদের একটু আপনার স্বাস্থ্য প্লাস শক্তি সবই বেশি ছিল। তা আসলে পিশাচের সাথে মানুষ তো কোনো সব পায়রা ওঠে না, এদের শক্তি সবসময় বেশি থাকে। তো মনুমি একটা জিনিস খেয়াল করলো, যখন ওর সাথে ওই পিচাসটা আপনার মারামারি শুরু করলো, উনি দেখলো জিনিসটা যে সবার কাছে সে শুনছে যে এগুলোকে ধরা যায় না, অবয়ব একটা মানে আপনার হাওয়ার মতো থাকে, কিন্তু এই পিচাসটা সে ধরতে পারতেছে, কিন্তু পিছলা, যার জন্য সে পারতেছে না। কিন্তু মানুষের মতোই, কিন্তু তার পুরো শরীরে লোম, সে মানে ধরতে পারতেছে, কিন্তু হাওয়া না। তো সে চিন্তা করলো, সে তো অনেকক্ষণ যাবো তার সাথে মানে লড়াই করতেছে, পারতেছে না। তো নর্মালি দেখবেন আপনারা যে একটা নৌকায় আপনার বটি, দা, তারপর লাঠি, এগুলো নর্মাল থাকেই, যেহেতু উনি রান্নাবান্না করতো। তো তার হাতের সামনে একটা দা ছিল অনেক বড়, রান্দার মতো। তো সেইটা দিয়ে উনি কী করলো, ওই সজোরে একটা কোপ মারলো ঠিক ঘাড় বরাবর তার।
মানে ওই পিচাসটা বিকট এক শব্দ হইল, অনেক বিকট, মনে হয় যে একদম কান ফেটে যাবে এরকম একটা অবস্থা। পরে সেটা কেটে আমাদের কি হয়, আমাদের কাটলে আপনার নর্মালি লাল রক্ত বের হয়, কিন্তু ওই চাঁদের আলোতে উনি যতটুকু দেখতে পেলো, প্লাস ওনার তো হারিকেন ছিল, উনি দেখতে পেলো যে এটার রক্তটা হলো আপনার সবুজ কালারের মতো। তার কিছুক্ষণ পরে এটা আস্তে করে মানে জাস্ট এক্সাক্ট ছবির মতো ছিল, হাওয়া হয়ে গেল। হাওয়ার হয়ে যাওয়ার পরেই একটা দ্বার কাকে পরিণত হইল। তো মানে মনুমিয়া তো মোটামুটি একটা ভয় পাইছে। তো এইটা হওয়ার পর মনুমিয়া কী করলো, তাড়াতাড়ি নৌকা ভাইয়া সে তার যেই গ্রাম সেখানে আসলো। আসার পর দেখলো যে প্রায় ফজরের টাইম হয়ে গেছে, আজান দিবে। তো আজান হওয়ার পর উনি কী করলো, ওই দ্বার কাকটা নিয়ে উনি তার গ্রামের দিকে ঢুকলো। ঢোকার পরে উনি অনেকজনকে জিনিসটা পুরো কাহিনীটা বললো, যেহেতু সবাই অনেক নামাজ পড়তে বেরোইছে। তারপর উনি চিন্তা করলো যে এক কাজ করি, ইমাম সাহেবরে যায় তাহলে কথাটা বলি, কারণ ইমাম সাহেব এখন পাওয়া যাবে। তো সবাই নামাজ পড়ে বেরোয়ার পরে উনি ইমাম সাহেবের কাছ থেকে পুরো ঘটনাটা বললো, প্লাস ওই কাকটাকে উনি দেখাইলো। তখন উনি ইমাম সাহেব বললো যে তুমি তো একটা পিচাসকে মেরে ফেলছো, যা যেহেতু তোমার জীবন রক্ষার্থে কাজটা করছো, তোমাকে সে মেরে ফেলতো। হ্যাঁ, তো মনুমিয়া বললো তাহলে এখন বড়, তখন ইমাম সাহেব বললো না, এটা নিয়ে কিছু হবে না, তুমি নিশ্চিন্ত থাকো। আর যেহেতু না হলেও তো তোমার মেরে ফেল, তুমি জীবন বাঁচানোর জন্য ওরে মারছো। আর এই দ্বার কাকটা এইটাই তার প্রমাণ। এক কাজ করো, এটাকে নিয়ে কোনো এক জায়গায় মানে মাটি চাপা দিয়ে দাও, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা নেই। তো মনুমিয়া কী করলো, মনুমিয়া সুন্দর এটাকে নিয়ে তার জমির ওই পাশে একটা মাটি চাপা দিয়ে দিল। তো তারপর তার সাথে এরকম কোনো এত ভয়ঙ্কর ঘটনা ঘটনায় টুকটাক ঘটছে। তো এটা ছিল আমার আজকের সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে, আর আপনারা আমাদের কাহিনীগুলো পুরোটা শুনবেন আশা করি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ যোগাবেন। আশা করি আমাদের আসলে আমরা যে কষ্টটা করি সেই কষ্টটার মর্যাদা অবশ্যই আপনারা রাখবেন, সেটা আমরা আশা করি। আপনারা আমাদের কাহিনীগুলি একটু পুরো শুনে নেন। আসলে অনেক কষ্ট করে কাহিনীগুলো জোর করতে হয়, আর সব তো আসলে কাহিনী বলা যায় না। যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি সিলেক্ট করি এবং সেটাই বলি। তো আজকে এই পর্যন্ত আর কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।